সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বারবিকিউ মশলা দিয়ে বারবিকিউ চিকেন। তো একদম রেস্টুরেন্ট স্টাইলের কিভাবে ঘরে বসে থেকেই আপনি বারবিকিউ চিকেন রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি তারা নতুন রাঁধুনি তারা অবশ্যই উপকৃত হবেন। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো এখানে লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধের ভেতরে আমি এক ফালি এরকম এক ফালি লেবুর রস আমি দিয়ে দেবো। এখানে এটা পুরোপুরি টক দইয়ের কাজ করবে। আপনারা এখানে ইচ্ছা করলে গুঁড়ো দুধও এখানে ইউজ করতে পারেন বা এমনি টক দই ইউজ করতে পারেন। এখন সেই সাথে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো, আর 2 চা চামচ এখানে লাল মরিচ গুঁড়ো। আপনারা স্পাইসি খেতে যদি পছন্দ করেন তাহলে লাল মরিচের গুঁড়ো আর একটু বাড়িয়ে দিতে পারেন। সেই সাথে অ্যাড করে দিতে হবে স্বাদমতো লবণ, এবং 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো সস। দেওয়ার পর এটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা এখানে আমি অ্যাড করে দিব। প্যাকেটের গায়ে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে আপনারা ইচ্ছা করলে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে বাসায় আপনার বারবিকিউ মশলা রেডি করতে পারেন। এখন বারবিকিউ মশলা এখানে আমি 2 চা চামচ বারবিকিউ মশলা এখানে আমি অ্যাড করে দিব। বারবিকিউ মশলা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। আর মশলা মিক্সডের উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এখানে দিয়ে দিব। এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। বারবিকিউ বা যখন আপনারা গ্রিল করবেন তখন অবশ্যই কিন্তু সরিষার তেলটা মশলার সাথে দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটাই দিবেন, এতে কি হবে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কোনোভাবেই সয়াবিন তেলটা ইউজ করবেন না। তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হাফ চা চামচের মতো এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো সাদা এলাচ আর একটু ছোট 2টো দারচিনি এখানে আমি বেটে নিয়েছি। সে গরম মশলার বাটাটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর আমি এখানে হাফ চা চামচ এখানে সয়া সস এখানে অ্যাড করে দিয়েছি। এর থেকে বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি এখানে অলরেডি লবণ দিয়ে দিয়েছি আর সয়া সসের ভিতরেই কিন্তু লবণ থাকে। তো হাত দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো আমি খুব ভালোভাবে এটা ফালি করে নিই। দেখতেই পাচ্ছেন একদম যে হাড়টা আছে সেই বরাবর একদম কেটে নিতে হবে, হাড়ের একদম গায়ে গায়ে লেগে। কোনোভাবে এটা হালকা করে এটা ফালি করে নেওয়া যাবে না। যখন আপনি ডিপ করে এটা ফালি করবেন তখন কিন্তু এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে, তখন এটা খেতেও অনেক মজা লাগবে। তো চিকেনগুলো দেওয়ার পর একটু মিক্স করে নিব, যাতে চিকেনের গায়ে গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে যেন লেগে যায়। মাখানো হয়ে গেছে। আমি এখন এখানে রেড ফুড কালার এখানে ইউজ করব। আপনারা ইচ্ছা করলে এখানে জর্দার কালারও এখানে ইউজ করতে পারেন। রেস্টুরেন্টে সচরাচর বারবিকিউতে রেড ফুড কালারে কিন্তু ইউজ করে। ফুড কালারটা দেওয়ার পর একদম প্রত্যেকটা চিকেনের গায়ে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো মিক্সড করাও হয়ে গেছে। এখন আমি এটা কমপক্ষে 10 থেকে 12 ঘন্টার মতো এটা আমি নর্মাল ফ্রিজে ঢাকাতে রেখে দেবো। মিনিমাম এটা 6 ঘন্টা মেরিনেট করে রেখে দিতেই হবে। আপনার চেষ্টা করবেন 6 ঘন্টা মেরিনেট করে রাখার। মেরিনেট করে রাখার পর বের করলাম। এখন এখানে আমি চিকেনটা দুই পাশে একটু ফাঁকা করে এখানে আমি একটা স্টিলের একটা ছোট একটা বাটি নিয়েছি। আর এই বাটিতে আমি এখানে কয়লার গরম করে নিয়েছি। আর এই কয়লার উপরে আমি দিয়ে দিব ঘি। ঘি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিব। এতে কি হবে, খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার চিকেনের গায়ে লেগে যাবে। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন ঘিটা দেওয়ার পরপরই কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এটা খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসে।
তো এটা আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট রাখা হয়ে গেছে। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো বারবিকিউ সস। আর যাদের কাছে বারবিকিউ সস নেই তারা তখন সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে আপনারা বারবিকিউ তৈরি করতে পারেন। তো বারবিকিউ সসটা এখানে দেওয়ার পর সসটার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে একটা মিক্সড করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর ফ্রাই প্যানটা আমি এখানে তুলে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একদমই একটু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। দেওয়ার পর একদম যে পাশে ফালি করে কাটা হয় সে অপর পাশটা আমি দিয়ে দিব। আর এইভাবে চেপে ধরে রাখার কারণ হচ্ছে, কারণ মুরগির মাংসটা যখনই দেওয়া হবে তখন হাড়টা দেখা যায় তেলের সাথে পড়ার সাথে সাথে চারদিকে ছড়ে যায়। সেই জন্য আমি চেপে ধরেছিলাম। এক এক করে আমি এটা দিয়ে দেবো। আর এটা অবশ্যই প্রথমে একটু হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে। আর এটা অপর পাশটা উল্টে দিতে হবে। আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলার আঁচটা অবশ্যই এটা স্লো ফ্লেমে দিয়ে বাকি কাজটা আমি করে নিব। এভাবে এক এক করে সবগুলোই বারবিকিউ আমি করে নিব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, চারপাশে খুব সুন্দরভাবে এটা কালার চলে এসেছে। এটা অলরেডি হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এত কিছু বলার কারণ হচ্ছে এটাই, যারা একদমই নতুন আর আপনারা যারা বারবিকিউ বাহির থেকে কিনে খান তারা কিন্তু ঘরে বসে থেকে এভাবে খুব সহজভাবে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে বারবিকিউ করে খেতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের যেন সুবিধা হয় সেজন্যই আসলে এত কিছু বলার। তো ভেজে নেওয়া হয়ে গেছে। আর যে তেলটা ছিল সে তেল থেকে আমি একটু তেল সরিয়ে রেখেছিলাম। আর বাকি যে পোড়াগুলো ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি। আর বারবিকিউ যে এক্সট্রা যে মশলাটা আছে সেটাও আমি এর ভেতরে দিয়ে দিব। মশলাগুলো সবগুলো দেওয়ার পর এটা কিন্তু খুব স্লো ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। আর এখানে আমি বাটি ধুয়ে যে বাকি যে মশলাটা ছিল সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই বেশি পানি দেওয়া যাবে না। আর এটা স্লো ফ্লেমে মশলাটা পুরোপুরি এটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। আর অফ স্কিন এখানে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এতে কী হবে, একটু খেতে একটু টেস্ট হবে। মশলার তেল যখন এরকম সেপারেট হয়ে যাবে তখন বুঝবেন যেটা মশলাটা কষানো হয়ে গেছে। আর বেশি কিন্তু কষানো যাবে তাহলে কিন্তু এটা কড়া হয়ে যাবে, তখন এটা খেতে তিতা লাগবে। মশলাটা একদমই হয়ে গেছে, কিন্তু মশলাটা আপনারা এবার বারবিকিউয়ের সাথে এটা সার্ভ করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, চিকেন বারবিকিউ একদমই কমপ্লিট। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও মার্শাল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।